বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর সকল সৃষ্টিজীবের ভালোবাসা পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকের এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল, যদি আজকের এই আমলটি করতে পারেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টির 18,000 মাখলুকাতি অদৃশ্য থেকে আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রতিটি কাজে আপনাকে সাহায্য করবে। আপনি যেখানেই যাবেন, যে কাজই করবেন, প্রতিটা কাজে তারা অদৃশ্য থেকে আপনাকে এমন ভাবে সাহায্য সহযোগিতা করবে যে কোনো কাজ থেকে কোনো দিন আপনি বিফলে যাবেন না ইনশাআল্লাহ। এমনকি কেউ আপনাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অপমান অপদস্থ করবে না, ঘৃণা করবে না। পৃথিবীর প্রতিটি মানুষ, প্রতিটি জিন, প্রতিটি ফেরেশতা, প্রতিটি খাদেম, সুফলি উলফি বারহাতি, পৃথিবীতে যা কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন সকলেই আপনাকে ভালোবাসতে শুরু করবে। আমার মনে হয় যে এর চাইতার উত্তম আমল কিছু হতে পারে বলে আমার জানা নেই, কারণ এই আমলটি যে সকল ভাই বোনেরা জীবনে একবারের জন্য করতে পারবেন, পৃথিবীর যে প্রান্তেই যাবেন, যেখানেই যাবেন, মানুষ তো আপনাকে ভালোবাসবেই, জিনেরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে শুরু করবে, ফেরেশতারা আপনাকে ভালোবাসবে, খাদেমরা ভালোবাসবে। পৃথিবীতে আল্লাহ তারা যা কিছু সৃষ্টি করেছেন, পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু যা কিছু রয়েছে সবকিছুই আপনাকে মহব্বত করবে, কোনোদিন মনের অজান্তেও আপনার কোনো ক্ষতি করবে না। যেভাবে যে কাজ করলে আপনার উপকার হয়, তারা অদৃশ্য থেকে আপনার জন্য সেই কাজই করবে ইনশাআল্লাহ। এর চেয়ে তার উত্তম আমল কি হতে পারে? আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় জিনেরা শুধু ক্ষতি করতে থাকে, ফেরেশতারা অতটা পছন্দ করে না। আবার অনেক মানুষের ক্ষেত্রে পশু পাখিরা তাকে ঘৃণা করে। আবার এমন অনেক মানুষ রয়েছে, সে যেখানেই যায় তাকে দেখা যায় মানুষ, পশু পাখি, জীব জন্তু, জিন, ফেরেশতা, অদৃশ্য, দৃশ্যমান যা কিছু রয়েছে সকল কিছু তাকে পছন্দ করে। সে যে কাজে হাত দেয়, আল্লাহ তাআলার রহমতে প্রতিটি মানুষ, প্রতিটি জীব জন্তু, প্রতিটি মাখলুকাত তাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তাআলার হুকুমে। তার কোনো কাজ কোনোদিন বিফলে যায় না, মানুষের অতি প্রিয় ব্যক্তি। আবার এমনও অনেক মানুষ রয়েছে যাকে পৃথিবীর সকল মাখলুকাত ঘৃণা করে। তবে যে সকল ভাই বোনেরা পৃথিবীর সকল মাখলুকাতের ভালোবাসাকে পেতে চান, সকলের প্রিয় পাত্রে পরিণত হতে চান এবং আপনার প্রতিটি কাজে আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের সাহায্য অদৃশ্যভাবে পেতে চান, তারা জীবনে একবারের জন্য হলেও আজকের এই আমলটি করবেন। এই আমল করার পরে আপনি যে কাজে যাবেন, যেখানে যাবেন, যা করবেন, আপনি অদৃশ্য কিছু অলৌকিক বিষয় দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাকে আজকের এই আমলটি আমি যে নিয়মে বলবো, দয়া করে সেই নিয়মে একবারের জন্য চেষ্টা করে দেখবেন। যদি করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রতিটি ভাই বোনের আজকের এই আমলটি জেনে রাখা দরকার এবং প্রতিটি ভাই বোনের জীবনে এই আমলটিকে প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। কারণ আপনারা হয়তো দৃশ্যমান মানুষকে দেখতে পান, পশু পাখি জীব জন্তুকে দেখতে পান, পশু পাখি জীব জন্তুকে দেখতে পান, কিন্তু অদৃশ্য যে কত কিছু রয়েছে তাদেরকে দেখতে পান না। তারা আপনার অজান্তেই আপনার অনেক কাজে বাধা সৃষ্টি করে ফেলে। এজন্য দেখবেন আপনি কোথাও গেলে সকল কাজ আটকে যায়। আসলে এই অদৃশ্য জগতের ভালোবাসা যদি পেতে চান এবং সমস্ত মাখলুকাতের ভালোবাসা পেতে চান, এই আমলের বিকল্প আর কিছুই হতে পারে না। তবে একটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে, যেগুলো মেনে আমল করতে হয়। যেগুলো মেনে আমল করলে, যে আমল করবেন এবং আপনি যাকে যে আমল করে দিবেন, প্রতিটি আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সেই পুরো বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে এই আমলের মাধ্যমেই তুলে ধরব। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে খুশি খুশি মন নিয়ে আজকের এই আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদলাওয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় 18,000 মাখলুকাতের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি দয়া করে আপনারা 3 বার বলেই আমলটি শুরু করবেন। আর আমলের শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে
রুহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সফর মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন আপনি ওই আমল থেকে কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য দেখবেন অনেক শায়েখরা রয়েছেন এই বিষয়ে কাজ করেন আপনারা, কিন্তু কাউকে কোনো আমল করে দিলে আপনার কাজে আসে না। আপনারা অনেকেই আছেন নিজেরা অনেক আমল করেন, পূর্ণাঙ্গ রেজাল্ট পান না, অল্প স্বল্প রেজাল্ট পান। তাদেরকে বলবো অবশ্যই আমলের শুরুতে সফল মার এবং তাহসিন করে নেবেন, এরপরে যে আমল করবেন ওই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা নিজেরা সরফুল মার তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া আছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল মার তাহসিন হয়ে যাবে, সেই লিংকও দেওয়া আছে। তবে নিজেরা সরফুল মার তাহসিন করা সবচাইতে উত্তম। যদি কোনো মতেই নিজে না করতে পারেন তাহলে আমার মুখ থেকে শুনবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন একটি বিশেষ আমল নিয়ে হাজির হব। আপনি কোন সুগন্ধির উপরে আপনি আমার মুখ থেকে সেই আজিমাত, যেটা হচ্ছে সৈয়দ মিত্রুন আলাইহিস সালামের কসম, সেটাকে আপনি যদি আমার মুখ থেকে শুনে সেই বিশেষ সুগন্ধির উপরে সুগন্ধি মেখে যদি আপনি কোথাও যান, পৃথিবীর যে কোনো মানুষ আপনাকে দেখা মাত্রই পাগল পারা হয়ে যাবে। যার নাকে গ্রাণ পৌঁছাবে সে আপনার পিছনে পিছনে ছুটতে থাকবে, এত মহব্বত করবে আর ভালোবাসবে। আপনি যা বলবেন কোনো রকম আর্গুমেন্ট না করে আপনার সেই কাজ করে দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমি সেই বিশেষ আমল নিয়ে হাজির হব। শুধু 21 বার আপনি হচ্ছে কোন সুগন্ধির উপরে শুনবেন, এরপরে যখনই যে কাজে যাবেন আপনি এই সুগন্ধি মেখে যাবেন ইনশাআল্লাহ। এত আশ্চর্য কিছু দেখতে পাবেন, আপনি অলৌকিক বিষয়গুলো নিজের চোখে দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন এমন আশ্চর্য আমল পাবেন, প্রতিটি আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এর চাইতে উত্তম আমল হতে পারে না, আপনি নিজের মুখেই বলতে বাধ্য হবেন। আপনার প্রয়োজনে যে কোনো বিষয়ের জন্য আজকের এই আমল থেকে আপনি করতে পারেন এবং আরও যদি কোনো বিষয়ের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন এবং আপনাদের প্রয়োজনীয় সকল আমলগুলোই আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা অন্য কাউকে করে দিতে চান তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক রয়েছে, ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, তাহলে জানতে পারবেন কখন কাকে কোন নিয়মে কোন আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে। রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলো আপনারা ওই ভিডিও থেকে জানতে পারবেন। আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা করবেন, এই যে তালসামটি রয়েছে, এই তালসামটি আমি যেভাবে লিখলাম আপনারা হুবহুব এই তালসামটিকে লিখবেন। তালসামটি লেখার পরে আপনাকে নিজ দিয়ে তাওকিল লিখতে হবে। যারা আরবি লিখতে পারেন না, বাংলায় কি লিখবেন সেটা বলে দিচ্ছি। আর যারা আরবিতে লিখবেন তারা লিখবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদা তালসাম সাআদানি লি আতালাক্কা হুব্বি জামিল কায়নাতি ফিল আলামি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই যে আরবিটা আমি লিখেছি। আর যারা আরবি লিখতে পারবেন না, বাংলাতে লিখতে চান, তারা হচ্ছে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, দুনিয়ার সকল জীবের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে সাহায্য করুন। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যারা আরবি বাংলা কোনো তাওকিলি লিখতে পারবেন না তারা শুধুমাত্র এই তালসামটুকু লিখবেন। তবে তাওকিল লেখা উত্তম, যদি লিখতে না পারেন তাওকিল তাহলে আপনারা হচ্ছে শুধু তালসামটুকু লিখে তালসামটা সামনে রাখবেন আর আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা পবিত্র কোরআনে গিয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই দুইটি আয়াতকেই আপনি পাঠ করবেন। যখন আপনার এই দুটি আয়াত পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে তাওকিল বলতে হবে। আপনি যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র দুইটি আয়াতের খাদেম এবং এই তালসামের খাদেমরা আপনার দায়িত্ব গ্রহণ করুন, পৃথিবীর সকল জীবের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করুন। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন।
আর এই কথাকে আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কাল খুদ্দামা হাদিল আয়াতি শরীফ ওয়া হাদিহি তালাসাম সাদানি লি আতালাক্কা হুব্বি জামিল কায়নাতি ফিল আলামিন আরুহা আরুহা রাজাল ওয়া রাজাল ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এই নিয়মে এই আয়াত দুটিকে চেষ্টা করবেন। দ্বিতীয়বার যখন পাঠ করবেন তখন আর বিসমিল্লাহ পাঠ করবেন না, শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পর্যন্ত পাঠ করে আগের বার যদি আপনি তাওকিল বাংলায় বলে থাকেন এইবারও বাংলায় বলবেন, আগের বার যদি তাওকিল আরবিতে বলে থাকেন এইবারও আপনি আরবিতে বলবেন। এই নামে এই আয়াত দুটিকে আপনি হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার পাঠ করবেন, তবে তাওসাম কিন্তু আপনার সামনে থাকবে। এরপরে সেই মহান আজিমাত বারহাতি আপনি পাঠ করবেন, যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছেন। আসিব ইবনে বারকি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনি, তৌফিক আল ফাতিরি সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা, এমনকি সুলাইমান আলাইহিস সালামের আগের যুগে মস্ত বড় বড় যে শায়েখ ছিলেন তারাও এটাকে ব্যবহার করেছেন। এটাই রুহানি জগতের মূল ভিত্তি। সেই মহান আজিমাত বারহাতিকে আপনি পাঠ করতে হবে। যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনলে হবে, তার সামনে রেখে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন বারহাতিহিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারিশানিন বারিশানিন কাদিহিরিন কাদিহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইলা বারহাইলা বাস কাইলাকিন বাস কাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালারতিন আন গালারতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাওনাইহিন বিকাতাওনাইহিন বাশারসিন বাশারসিন তোনাসিন তোনাসিন শাম খাবারুকিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগতাশিবিলাত শাকশাগবিরিন আমবিদিন জালদাম হাজামা হালমাজিন ওয়ারদামিন মাফাদিন বিদ্দারি ইল্লা মা খাস্তা সামাহু মাবসারুম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসীর। এই মহান আজিমাত বারহাতিকে আপনারা আমার মুখ থেকে হয় 7 বার শুনবেন অথবা 21 বার অথবা 45 বার, যে সংখ্যা আপনার মন বলবে সেই সংখ্যায় শুনবেন। তবে যারা টেনে টেনে শুনতে অসুবিধা মনে করেন তারা শুধু আজিমাত বারহাতিয়া তেলাওয়াত করা একটি ভিডিও লিংক এই ভিডিও